রাজ্য পুলিশের নবনিযুক্ত 469 জন কনস্টেবলের পাসিং আউট শনিবার রাজধানীর আরকে নগরস্থিত রামারাও টিএসআর ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর, গৃহ দপ্তরের সচিব অভিষেক সিংহ সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পাসিং আউট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, আজ থেকে 469 জন পুলিশ কনস্টেবল তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের জন্য এবং তাদের পরিবারের লোকেদের জন্য এই দিনটি গর্বের এবং আনন্দের। মুখ্যমন্ত্রী বলেন, যারা আজ পাসিং আউট হয়েছেন তাদের পরিবারের মধ্যে এই প্রথম কেউ চাকরি পেয়েছেন। রাজ্য সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে চাকরি দেওয়া হচ্ছে। তিনি বলেন, যেসব পুলিশ অফিসার তাদেরকে ট্রেনিং দিয়েছেন তারা এই পুলিশ কনস্টেবলদের পরিশ্রম, ত্যাগ এবং সুরক্ষার বিষয়ে অবহিত করেছেন। শুধুমাত্র চাকরি করলেই হবে না, তাদের উপর আইন শৃঙ্খলার যে গুরু দায়িত্ব প্রদান করা হয়েছে সেই দায়িত্ব তাদেরকে যথাযথভাবে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পুলিশ কর্মীদের সংবেদনশীল হতে হবে। মানুষ তাদের ওপর অনেক আশা আকাঙ্ক্ষা করে থাকেন, তাই মানুষের নিরাপত্তা প্রথম সুনিশ্চিত করতে হবে। পুলিশ কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, কারণ প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তাই পুলিশ কর্মীদের এক জায়গায় বসে থাকলে চলবে না, তাদেরকে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। সাইবার ক্রাইম নিয়েও পুলিশ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে সাইবার ক্রাইমের শিকার না হতে পারেন, সেদিকে পুলিশ কর্মীরা যাতে সতর্ক থাকতে পারেন, এই লক্ষ্যেই তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অতিথিরা নবনিযুক্ত পুলিশ কনস্টেবলের প্যারেড অভিবাদন গ্রহণ করলেন। শুভেচ্ছা জানাচ্ছি। আজ 32তম রিক্রুট হওয়া কনস্টেবল যারা পুরুষদের যে পাসিং আউট প্যারেড, সত্যি আমি আনন্দিত আজকে এখানে উপস্থিত থাকতে পেরে। বিশেষ করে ওনারা যেভাবে প্যারেড পরিদর্শন করলেন, যারা ওনাদের ট্রেনিং দিয়েছেন, তাতে বোঝা যায় ঠিকভাবে ওনারা ট্রেনিং দিয়েছেন। ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। আজকের এই দিনটি শুধু প্রশিক্ষণ সম্পন্ন করা 469 জন রিক্রুট কনস্টেবল এবং 15তম ব্যাটালিয়ন টিএসআরের একজন রিক্রুট রাইফেলম্যান জিডি, মোট 470 জনের নয়, তাদের যে পরিবাররাও এখানে উপস্থিত রয়েছেন। এবং আমি একটু আগে যে বললাম, প্রশিক্ষক এবং সমগ্র ত্রিপুরা পুলিশ বাহিনীর জন্য আজকে একটা গর্বের এবং আনন্দের দিন। আমরা সবাই জানি যে ত্রিপুরা পুলিশের ইতিহাস অত্যন্ত প্রাচীন রাজ আমল থেকে শুরু করে আধুনিক যুগে এসে একটি সংগঠিত রূপ লাভ করেছে। ত্রিপুরার রাজারা ত্রয়োদশ শতাব্দী থেকেই নিজস্ব প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থার প্রচলন করেছিলেন, যা পরবর্তীতে 1965-এ বর্তমান কাঠামোর যে সেই আত্মপ্রকাশ হয়েছিল। আমরা সবাই জানি যে 2024 সালের জানুয়ারিতে আগরতলা প্রজ্ঞা ভবনে আমরা ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উৎসব পালন করেছি। রাজ্যে 3 দশক ধরে চলা উগ্রপন্থী বা উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ দমনে অসামান্য সাফল্য লাভের কারণে প্রেসিডেন্ট কালার পুরস্কার লাভ করেন ত্রিপুরা পুলিশ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।